ছাত্রদের অপসারণ দাবি মানল রাজ্য। আরজিকরের সব আধিকারিক অপসারিত, সরানো হলো নবনিযুক্ত প্রিন্সিপালকে। সুরিতা পালকে সরালো স্বাস্থ্য দপ্তর। অপসারিত এমএসবিপি বুলবুল মুখোপাধ্যায়কে। সন্দীপের নিয়োগের বিজ্ঞপ্তিও বাতিল। আমাদের আজকে স্টুডেন্টরা স্বাস্থ্য ভবনে এসেছিল, ওনারা আমাদেরকে কয়েকটা ডিমান্ড রেখেছিলেন। যেমন ওনারা চাইছেন এখানকার প্রিন্সিপাল যে এখনো আছেন তা ওনাকেও শিফট করা হোক। আমাদের এখানে যে এমএসভিপি আছেন ওনারা নতুন এমএসভিপি চাইছেন। এইচওডি চেস্ট মেডিসিন নিয়ে ওনাদের ছিল, ওনার ছিলেন, সেজন্য ওনাকে শিফট করা হোক। এখানে এএস অ্যাসিস্ট্যান্ট সুপার একজন ছিলেন, ওনাকে নেওয়া হোক, ওনাকে চেঞ্জ করা হোক। আমরা বলেছি ফর দ্য সেক অফ নর্মালসি, আমরাও চাই গভর্নমেন্ট ইজ সিরিয়াস কি নর্মালসি ফিরুক, আমাদের স্বাস্থ্য পরিষেবাগুলো আরজি করে ভালোভাবে চলুক। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একদিক থেকে হয়েছে, সাথে সাথে কয়েকটা চেঞ্জেসও আমরা করে দিচ্ছি, সেটাতে আমাদের কোনো অবজেকশন নেই। অল অফিসার্স আর গুড, আমরা নতুন অফিসারগুলো এখানে টিম এখানে দিচ্ছি। তাছাড়া ওনারা আরও একটা ডিমান্ড করেছিলেন কি যে দিদেন আরজি করে প্রিন্সিপাল, ওনাকে আমরা ন্যাশনালে যে করেছিলাম, উনি অলরেডি যেহেতু এক্সট্রাঅর্ডিনারি লিভে আছেন, সেই অর্ডারটা ও ক্যান্সেল করা হচ্ছে। হ্যাঁ, ওনাকেও সরানো হচ্ছে। এমএসভিপি এখানে নতুন এমএসভিপি আমরা দিচ্ছি, এখানে নতুন এইচওডি চেস্টও নতুন হবেন, ওনাকেও সরানো হচ্ছে। আর আংশিক জয় দেখছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এখন মানে হলো আমরা এখনো রিটেন অর্ডার পাইনি, তবে যেটুকু আমরা শুনছি আপনাদের মাধ্যমে, তো এটা আমরা আন্দোলনের জয় বলবো না, তবে আংশিক একটা জয়। আমরা দাবি করেছি এবং এই দাবি আমরা সজোরে সোচ্চার করেছি বলেই আজকে এই দাবি আমরা পেয়েছি। এটা আংশিক জয় বলেই আমরা বলবো আমাদের আন্দোলনের। ব্যাপারটা হচ্ছে যে ঘটনা ঘটেছিল তার দায়িত্বটা নেওয়া, এবং সেই দায়িত্ব নিতে যে ওনারা ব্যর্থ, সেই জিনিসটা স্বীকার করুক। ক্ষমা চাওয়াচাবি নয়, ক্ষমা চাওয়ার কথা আমরা বলিনি। যারা এই ঘটনা ঘটার সময় যারা কর্তৃপক্ষে ছিলেন, এটা তো তাদের ব্যর্থতা, মানে এই ব্যর্থতাটা স্বীকার করতে এতদিন সময় লাগলো কেন সেটাই আমরা বুঝতে পারলাম না। মানে এই সিদ্ধান্তটা অনেকটা আগে নেওয়া ভালো হতো আর কি। আর বেরোনোর সময় মন্তব্য এড়ালেন সদ্য অপসারিত অধ্যক্ষ। যা বলার আমাদের সিনিয়র, আমার নতুন করে কিছু বলার নেই, আমাদের হয়ে স্যার বলে দিয়েছেন, যা বলেছেন সেটাই, আর নতুন কিছু বলার। আরজি করে নতুন অধ্যক্ষ হলেন মানস কুমার বন্দ্যোপাধ্যায়। বারাসত হাসপাতালের অধ্যক্ষ ছিলেন মানস বন্দ্যোপাধ্যায়। আরজি করের নতুন এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়। বাঁকুড়া মেডিকেলে সুপার ছিলেন তিনি। বারাসত মেডিকেলের নতুন অধ্যক্ষ সুরিতা পাল। মালদা মেডিকেলে বদলি করা হলো অরুণাভ দত্ত চৌধুরীকে। বুধবার দুপুরে প্রিন্সিপালের নামে নিখোঁজ পোস্টার, রাতে আরজি করে ঢুকলেন সুরিতা পাল। 5 দিন পর হাসপাতালে অধ্যক্ষ। বেশ কিছুদিন ধরেই আরজিকর উত্তাল। 15ই আগস্ট রাত শেষবার আরজিকরে দেখা গিয়েছিল অধ্যক্ষ সুরিতা পালকে। এরপর 21শে আগস্ট ফের হাসপাতালে ঢুকতে দেখা গেল আরজিকরের নতুন অধ্যক্ষকে। তার আগে প্রিন্সিপালের নামে নিখোঁজ পোস্টার পড়ে। আরজিকরে গুন্ডা এলো, প্রিন্সিপাল কোথায় গেল, প্রিন্সিপাল নিখোঁজ। বুধবার চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের সময় মিছিলে দেখা যায় এই ব্যানার। আরজিকরের ডাক্তারি পড়ুয়াদের দাবি, হাসপাতালে দেখা যাচ্ছিল না নতুন অধ্যক্ষকে। আমাদের কলেজের প্রিন্সিপাল নিখোঁজ, কলেজের কোনো অ্যাডমিনিস্ট্রেশন কলেজে থাকছে না, কার্যত আমাদের অভিভাবকহীন করে তারা চলে গেছে। তারা আমাদের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, তারা নিখোঁজ, তাহলে আমাদের প্রশ্নগুলোর উত্তর কে দেবে? 12ই আগস্ট সন্দীপ ঘোষ পদত্যাগ করার পরই সুরিতা পালকে অধ্যক্ষ করে স্বাস্থ্য ভবন। এরপর 14ই আগস্ট রাতে আরজি করে বহিরাগতদের তাণ্ডব। যা আন্দোলনকারীদের প্রতিবাদের আগুনে ঘি ঢালে। ঘেরাও হয়ে পড়েন নতুন অধ্যক্ষ সুরিতা পাল। ততক্ষণে সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে। আন্দোলনকারীদের দাবি, সুরিতা পালকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে বলে জানায় সিবিআই। এজেন্সি নাকি বলে জিজ্ঞাসাবাদের জন্য প্রিন্সিপালকে সিজিওতে নিয়ে যাওয়া হবে। তখন নাকি আন্দোলনকারীরা ঘেরাও তুলে নিলে সুরিতা পাল নিজের গাড়িতে রওনা দেন। আরজি করের আন্দোলনকারীদের দাবি, এরপর থেকে আর হাসপাতালে দেখা যাচ্ছিল না প্রিন্সিপালকে। মিসিং প্রিন্সিপাল এই ছবি হাতে নিয়ে আজকে মিছিল করেছে
ডাক্তার পড়ুয়ারা। সূত্রের খবর অধ্যক্ষ রয়েছেন স্বাস্থ্য ভবনে, সেখান থেকেই চালাচ্ছেন হাসপাতাল। বিকেলে নিখোঁজ পোস্টার, অবশেষে এদিন রাতে ফের আর্জি করে সুহৃতা পাল। নিউজ 18 বাংলা। আর আজকে থেকেই আরজি করে পাহারায় সিআইএসএফ। আরজি করা পাহারায় থাকবে 2 কোম্পানি বাহিনী। হাসপাতালের ভিতরে নিরাপত্তায় সিআইএসএফ, হাসপাতালের বাইরেও নিরাপত্তায় কলকাতা পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বাড়ে তৎপরতা। গতকালই হাসপাতাল পরিদর্শনে যান সিআইএসএফ এর আইজি এবং ডিআইজি। সবার দাবি বিচার চাই, সেই বিচার মিলবে কবে? আরজিকরে চিকিৎসককে ধর্ষণ খুনে এখনো যেসব প্রশ্নে ধোঁয়াশা, তার কিনারা হবে কবে? সবাই তাকিয়ে সিবিআই এর দিকে। দিন দিনই চাপ বাড়ছে কেন্দ্রীয় এজেন্সির ওপর। আমরা চাইব, যেহেতু আমাদের টার্গেটেড টাইম ছিল রবিবার পর্যন্ত, এই রবিবারের মধ্যে তারা কেস করে তারা ফাঁসি দেবে, এটা আমরা চাই। এই ডেডলাইন কবেই পেরিয়ে গেছে। এবার দলগতভাবেও প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল। বিচার দিতে আর কতদিন নেবে সিবিআই? এই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল। সেই পোস্টকে রিপোস্ট করে তৃণমূলের কুণাল ঘোষের দাবি 168 ঘন্টা পেরিয়ে গেলেও আরজি করে জিরো প্রোগ্রেস সিবিআই। সিবিআই এর হাতে মামলাটা গেছে, তারপর প্রায় 8 দিন হয়ে গেছে এবং আমরা এখনো পর্যন্ত কোনো বড় ব্রেক থ্রুর খবর কেউ পাননি। 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল। কাল সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়ে দিক যে তাদের তদন্ত শেষ, তারা জানিয়ে দিক তারা কিনারা করেছে। প্রথমে তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ, গ্রেফতার করে একজনকে। 13ই আগস্ট সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেয় হাইকোর্ট। তারপর থেকে সিবিআই তদন্ত চালাচ্ছে। সিবিআই এই ইনভেস্টিগেশনের চার্জ নিয়েছে 7 দিন হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন এবং সিবিআই এর প্রোগ্রেস, সেগুলো আমরা সেই অর্থে সেরকম ভাবে দেখতে পাচ্ছি না। সবার মূলত একটাই দাবি, বিচার চাই। কিন্তু সেই বিচার মিলবে কবে? এক একটা দিন যাচ্ছে, চাপ বাড়ছে সিবিআই এর ওপর। কারণ সিবিআইকেই তদন্ত করতে হচ্ছে হাইকোর্টের নজরদারিতে। বৃহস্পতিবার সিবিআইকে সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে হবে। এদিকে এখনো বেশ কিছু বিষয় নিয়ে রহস্য রয়ে গিয়েছে। মহিলা চিকিৎসককে খুনের পেছনে কি একজনই নাকি একাধিক ব্যক্তি জড়িত? চিকিৎসককে কি গণধর্ষণের শিকার হতে হয়েছে? সেমিনার হলের কাছে দেওয়াল ভাঙা হলো কেন? দেওয়াল ভাঙার পেছনে কি প্রমাণ লোপাটের চেষ্টা? আরজি কর হাসপাতালে ঢুকে কারা তাণ্ডব চালালো? এরই মাঝে তৃণমূল প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, দোষীদের ধরতে সিবিআই এর আর কতদিন সময় লাগবে? গত কয়েকদিনে রোজই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘন্টার পর ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এতেও অনেকের প্রশ্ন, সন্দীপের বিরুদ্ধে কি কোনো তথ্য প্রমাণ পেয়েছে সিবিআই? যদি কিছু না পেয়ে থাকে তাহলে আর কত সময় লাগবে? আর যদি কিছু পেয়ে থাকে তাহলে কেন ব্যবস্থা নিচ্ছে না? আরজি করের দিকে সারা দেশের নজর। এই ঘটনার তদন্ত অনেক দিন ধরে চললে সিবিআই এর ভাবমূর্তি আবার ধাক্কা খেতে পারে। কারণ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। নিউজ 18 বাংলা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी। সন্দীপ ঘোষ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। নানা অভিযোগ, নানা দোষ, নিশানায় সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। টাকা 9-6, বেওয়ারিশ দেহ বিক্রি, মেডিকেল বর্জ্য পাচার, পাশ করাতে টাকা, টেন্ডারে কাটমানি, টেন্ডারে স্বজন পোষণ। অভিযোগের তালিকা দীর্ঘ। অভিযোগ, এই সন্দীপ ঘোষের জমানাতেই আরজি করে আসা বেওয়ারিশ দেহ ল্যাবরেটরিতে বিক্রি করে দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর দাবি করেছেন আরজি করেরই প্রাক্তন ডেপুটি সুপার। ডেড বডি স্ক্যাম আছে, উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল। অভিযোগ, টাকা নিয়ে ডাক্তারি পড়ুয়াদের পাশ করাতেন সন্দীপ। পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে রেট 8 থেকে 10 লক্ষ টাকা, আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে রেট 4 থেকে 5 লক্ষ টাকা। ইচ্ছে করে করানো হতো। এরকম অনেক ছেলে আছে যাদের ফেল করিয়ে পাস করানো হয়নি, ইন্টার্নশিপ কমপ্লিশন খোঁজ করুন। অনেক ছেলে আছে
যাদের মানে ক্যারিয়ার উনি নষ্ট করে দিয়েছিলেন। এরকম বহু অভিযোগ মানে ওনার বিরুদ্ধে আছে। প্রত্যেকটা ইয়ারে একটা করে ফাইনাল পরীক্ষা হয়, সেই ফাইনাল পরীক্ষাতে তার প্রিয় পাত্রদের বেশি নাম্বার পাইয়ে দেওয়া এবং যারা প্রতিবাদ করতো বিভিন্ন ইস্যুতে তার বিরুদ্ধে, তার যত দুর্নীতি আছে সেই দুর্নীতির বিরুদ্ধে তাদেরকে ফেল করিয়ে দেওয়া এবং একজনকে একাধিকবার ফেল করিয়ে দেওয়া, এই অভিযোগ বহু ছাত্ররা বহুবার করেছে এবং সামনাসামনি করেছে। অভিযোগ, সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকার সময় ব্যবহার হয়ে যাওয়া সিরিঞ্জ, স্যালাইনের বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভসে সব মেডিকেল বর্জ্য পাচার করা হতো। এ নিয়ে তদন্ত হয় বলে দাবি আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর। বায়োমেডিক্যাল স্ক্যাম, বায়োমেডিক্যাল ওয়েস্ট যেটা সিরিঞ্জ ইউজ, স্লাইন বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। অভিযোগ, সন্দীপের জমানায় মাত্র 3 জন ঠিকাদার যাবতীয় কাজের বরাত পেতেন। অভিযোগ, এই স্বজন পোষণে সন্দীপের পকেট ভরত। এ অভিযোগ, প্রতি টেন্ডার থেকে 20% পর্যন্ত কমিশন দাবি করত সন্দীপের টিম। অভিযোগ, আরজিকর হাসপাতালে বেআইনিভাবে পার্কিং এবং ক্যান্টিনও চালু করেন এই সন্দীপ ঘোষ। আন্ডার গ্র্যাজুয়েটদের কাউন্সেলিং এর খরচেও টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে। সন্দীপের আমলেই কাউন্সেলিং এ মাত্র 17 দিনে 14 লক্ষ টাকারও বেশি খরচ করা হয় বলে অভিযোগ। এক কথায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। টাকা নয় ছয়, বেওয়ারিশ দেহ বিক্রি, মেডিকেল বর্জ্য পাচার, পাশ করাতে টাকা, টেন্ডারে কাটমানি, টেন্ডারে স্বজন পোষণ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। নিউজ 18 বাংলা। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, যার তদন্তে সেট তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী চান তদন্ত করুক কেন্দ্রীয় এজেন্সি ইডি, আর এই আবেদন জানিয়ে তিনি হাইকোর্টে মামলা করেছেন। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই। এবার কি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্তে নামবে ইডি? এই প্রশ্নটা উঠছে, কারণ ইডি তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। সন্দীপ ঘোষের এগেনস্টে জুলাই 2023 সালে ভিজিলেন্স কমিশন অ্যান্টি কারাপশনে রিটেন কমপ্লেন জমা করেছিলাম, কিন্তু সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। তারপরে কালকে আমি একটা ক্রিমিনাল কেস করার জন্য এফআইআর মা তারা ট্রেডার ডক্টর সন্দীপ ঘোষ আরও যারা আছেন ওনার যে এলিগেশন, শুধু ফাইন্যান্সিয়াল না, অনেকগুলো ওনার স্ক্যাম আছে, বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে হাইকোর্টে আমি কেসটাকে ফাইল করলাম। মানে কেন্দ্রীয় কমিটি, আমি ইডি সিবিআই তাদের ইন্টারভেনশন চাইছি। গত বছর ভিজিলেন্স কমিশন এবং রাজ্যের দুর্নীতি দমন শাখায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আখতার আলী। এতে অবশ্য কাজের কাজ কিছু হয়নি, উল্টে সন্দীপ ঘোষ প্রভাব খাটিয়ে আখতার আলীকে বদলি করিয়ে দেন বলে অভিযোগ। সঙ্গে গন্ডগোল হয় ওই ফেব্রুয়ারি 2023 সালে উনি কিছু অফিসারকে গিফট দিয়েছিলেন, সেই নোটশিটও আমি সই করে নিই এনএমসি ইন্সপেক্টরে। এটা তো ওয়ান কাইন্ড অফ ঘুষ। এগুলো আমি প্রতিবাদ করেছিলাম বলে রাতারাতি, আমার শুধু না, অনেক ডাক্তার যারা প্রোটেস্ট করতেন, ওনার নিয়মগুলো মানতেন না, বেআইনি কাজগুলোকে সাপোর্ট করতেন না, রাতারাতি বেছে বেছে তাদেরকে উনি ট্রান্সফার করেছেন। উনি একটা নিজের সাম্রাজ্য ওখানে তৈরি করে পুরো মানে মেডিকেল মাফিয়া হিসাবে চালাতেন। এবারও সরব হতেই তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। হাইকোর্টের কাছে তাই নিরাপত্তাও চেয়েছেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার। আমার প্রাণের বিভিন্ন রকম হুমকি আসছে, আমার প্রাণের ভয় হচ্ছে, সেটাও আমি অনারেবল কোর্টের কাছে অ্যাপিল করব কি আমাকে যাতে একটা সুরক্ষা আমাকে ইনশিওর করা হোক। গত 9ই আগস্ট আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। তারপর থেকে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরানোর দাবি তোলেন ডাক্তার ও পড়ুয়ারা। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা সময় উঠেছে নানা অভিযোগ। গত সোমবার ফের সন্দীপের নামে দুর্নীতির অভিযোগ দায়ের হয়। অভিযোগ করেন স্বাস্থ্য দপ্তরের ভিজিলেন্স অফিসার দেবল কুমার ঘোষ। এই অভিযোগের প্রেক্ষিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সোমবার এফআইআর করে টালা থানার পুলিশ। দুর্নীতির তদন্তে সিটও তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। 4 সদস্যের সিট কাজও শুরু করে দিয়েছে।
এরই মাঝে এবার ইডি তদন্তের দাবিতে আদালতে আরজি করেন প্রাক্তন ডেপুটি সুপার। এতে সন্দীপ ঘোষ আরও চাপে। নিউজ 18 বাংলা।